আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ ৩রা জুন বুধবার। দেখে নিন আজকের বাছাই করা ২০টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। তৃণমূলে মহাভাঙনের জল্পনা। ৫০ বিধায়কের সই সম্পন্ন ঋতব্রতকে দলনেতা করে গঠিত হতে পারে আসল তৃণমূল। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। কালীঘাটের জরুরি বৈঠকে কল্যাণ মদন সহ শীর্ষ নেতৃত্ব। ৮০ আসন জিতলেও বিরোধী দলের মর্যাদা নাও পেতে পারে তৃণমূল। বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর। আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা। নবান্ন থেকে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূলের সই বিতর্কের নতুন মোড়। সই নয়, এবারে চিঠির বৈধতা খতিয়ে দেখছে সিআইডি। জনরোষের মুখে তৃণমূল নেতা। নিরাপত্তার জন্য প্রাক্তন বিধায়কের মাথায় হেলমেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুঠের অভিযোগ। সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত। দল ছাড়ার পথে একসময় সিংঘাম গড়তে পারেন নতুন রাজনৈতিক দল। প্রশান্ত কিশোর ঋতব্রত বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। তৃণমূল ভাগার নেপথ্যে কি নতুন সমীকরণ? দেশে ফিরছেন ককরোচ পার্টির প্রধান। চাপে মোদী সরকারের এক প্রভাবশালী মন্ত্রী। ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা। শিলাবৃষ্টির সম্ভাবনায় উদ্বেগ। বড় আপডেট দিল আইএমডি। মমতা ধর্নায় ফাঁকা চিত্র। বহু সাংসদ ও বিধায়কের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক চর্চা। আরজিকর মামলার চাপে সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। থানায় দায়ের এফআইআর। বিরোধী তকমা বাঁচাতে মরিয়া তৃণমূল। বিধানসভা চিঠি জমা দিতে গিয়ে ধাক্কা কুনাল অসীমনাথের। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা। একাধিক জেলায় জারি বিশেষ আবহাওয়া সতর্ক বার্তা। নদিয়ায় বড় কেলেঙ্কারি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন ১৭৩ জন পুরুষ। ডিম কাণ্ডের পর কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন অভিষেক। কটাক্ষের সরব ঋতব্রত মুখোপাধ্যায়। মমতার ধর্না নিয়ে তীব্র আক্রমণ। এত দুরবস্থা আগে জানতাম না, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। ১০-১৫ জন তৃণমূল সাংসদ ফোন করেছেন। বিস্ফোরক দাবি শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর। মেসি কাণ্ডে বিপাকে মন্ত্রী অরূপ বিশ্বাস। ৫ জুনের মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের। পঞ্চায়েত বোর্ড দখল করে ভয়াবহ সংঘর্ষ। ভাঙড়ে আইএসএফ বিজেপি সংঘাতের রণক্ষেত্র পরিস্থিতি। বিধানসভায় তাপস রায়ের মুখোমুখি কুণাল ঘোষ। অস্তিত্ব রক্ষায় কি আবেদন করলেন তিনি? বাজেটের ডিএ নিয়ে বড় ঘোষণা হতে পারে। সরকারি কর্মী সংগঠনকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। ত্রিপল কেলেঙ্কারিতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। উত্তরপাড়াতেও তৃণমূল নেতা সহ একাধিক কর্মী আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত খবরে। তৃণমূলে মহাভাঙনের জল্পনা। ৫০ বিধায়কের সই সম্পন্ন ঋতব্রতকে দলনেতা করে গঠিত হতে পারে আসল তৃণমূল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভাঙনকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দলের একাধিক অসন্তুষ্ট বিধায়ক ও নেতা নতুন রাজনৈতিক সমীকরণের দিকে এগোচ্ছেন। সূত্রের দাবি, প্রায় ৫০ জন বিধায়কের সমর্থন নিয়ে একটি নতুন গোষ্ঠী গঠনের আলোচনা চলছে এবং সেই গোষ্ঠীর নেতৃত্বে থাকতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি, তবুও বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধী শিবিরের একাংশ মনে করছে, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনার পর তৃণমূলের অন্দরমহলে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ধরনের খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি এত সংখ্যক বিধায়ক একসঙ্গে অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তাহলে তা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। তবে বর্তমানে বিষয়টি সম্পূর্ণ জল্পনার পর্যায়ে রয়েছে এবং কোনো সাংবিধানিক বা আইনগত পদক্ষেপের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে সামাজিক মাধ্যমে ওই খবর নিয়ে তুমুল আলোচনা চলছে। সমর্থক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের মতামত প্রকাশ করেছেন। আগামী কয়েকদিনের রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর নজর রাখছে রাজ্যবাসী। এখন দেখার বিষয়, এই জল্পনা বাস্তব রূপ পায় নাকি রাজনৈতিক গুঞ্জন হিসেবে সীমাবদ্ধ থাকে।
বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। কালীঘাটে জরুরি বৈঠকে কল্যাণ মদন সহ শীর্ষ নেতৃত্ব। বিধানসভায় জমা পড়া একটি চিঠির সইকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। অভিযোগ উঠেছে ওই চিঠিতে থাকা কিছু স্বাক্ষর সত্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে তদন্তের দাবি উঠেছে। এই পরিস্থিতির মধ্যে কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। পরিস্থিতি মোকাবিলা এবং দলের অবস্থান নির্ধারণ নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাদের দাবি, বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সত্যতা প্রকাশ্যে আনা প্রয়োজন। তবে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং সমস্ত অভিযোগের যথাযথ জবাব দেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি তদন্তকারী সংস্থার নজরে এসেছে বলেও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও সরকারি স্তরে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা রিপোর্ট প্রকাশ করা হয়নি। ফলে সই জালিয়াতির অভিযোগ কতটা সত্য এবং এর নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বিতর্ক আগামী দিনে আরো বড় আকার নিতে পারে, কারণ ঘটনাটি শুধু একটি চিঠির স্বাক্ষর নিয়ে নয়, বরং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্নও তুলে দিয়েছে। এখন তদন্তের অগ্রগতি ও সরকারি অবস্থানের দিকেই নজর থাকবে সকলের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুঠের অভিযোগ, সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রকল্পের অর্থ বন্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠছে, প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে সরকারি টাকা পৌঁছে গিয়েছে। কোথাও আবার একই পরিবারের একাধিক সদস্য নিয়ে বহির্ভূতভাবে সুবিধা পেয়েছেন বলেও দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন বলেই সূত্রের খবর। অভিযোগের সত্যতা যাচাই করতে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, প্রকল্পের আওতায় টাকা বিতরণের নথি, উপভোক্তাদের তথ্য এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। এদিকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক স্বার্থ জড়িয়ে রয়েছে। ফলে তদন্তের ফলাফল কি হয় এবং দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। আগামী দিনে এই তদন্ত রাজ্যের রাজনীতিতে আরো বড় প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। 70 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা, শিলাবৃষ্টির সম্ভাবনায় উদ্বেগ। বড় আপডেট দিল আইএমডি। আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের একাধিক জেলার ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বায়ুমণ্ডলের অস্থিরতা এবং জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের ঝড়ের আশঙ্কা বেশি বলেই মনে করা হচ্ছে। ফলে কৃষক, মৎস্যজীবী এবং খোলা জায়গায় কর্মরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে। বিভিন্ন জেলায় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে এই বৃষ্টির ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। তবে শিলাবৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে, যা কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় নতুন সতর্কতা জারি করা হবে। তাই আগামী কয়েকদিনে আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা ভ্রমণে বের হবেন বা খোলা জায়গায় কাজ করবেন, তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
ডিম কাণ্ডের পর কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন অভিষেক, কটাক্ষ স্বরূপ ঋতব্রত মুখোপাধ্যায়। সম্প্রতি একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া তথাকথিত ডিম কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে নিরাপত্তা ইস্যু সামনে আসতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার দাবি উঠেছে বলেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নতুন করে পর্যালোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছেন অভিষেকের অনুগামীরা। তাদের বক্তব্য, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অন্যদিকে বিরোধী শিবির এই বিষয়টিকে রাজনৈতিক প্রচারের অংশ বলেই দাবি করছে। এর মধ্যে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়কে। তিনি প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষের সমস্যার তুলনায় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ইস্যুকে এত বেশি গুরুত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত। তার মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই এই ঘটনাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। ফলে ডিম নিরপেক্ষ নিক্ষেপের অভিযোগ থেকে শুরু করা নিরাপত্তা চাওয়া পর্যন্ত পুরো বিষয়টি এখন রাজনৈতিক তরজার কেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমেও এই ইস্যু নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি কোন দিকে এগোয় এবং রাজনৈতিক মহলের কি প্রভাব পড়ে সেদিকেই এখন নজর রয়েছে সকলের। মমতার ধর্ণা নিয়ে তীব্র আক্রমণ, এত দুরবস্থা আগে জানতাম না, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর ধর্ণা কর্মসূচি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই কর্মসূচিকে ঘিরে বিরোধী শিবিরের একাধিক নেতা তীব্র সমালোচনা করছেন। তাদের দাবি, জনসমর্থনের অভাব এবং সাংগঠনিক দুর্বলতার চিত্র এই ধরনের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। এক বিরোধী নেতা কটাক্ষ করে বলছেন, এত দুরবস্থা আগে জানতাম না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই সমালোচনায় তীব্র প্রতিবাদ করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, ধর্ণা কর্মসূচি ছিল গণতান্ত্রিক প্রতিবাদের অংশ এবং সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দাবি তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করছেন তারা। ধর্ণাস্থলে উপস্থিত নিয়েও রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তারা দাবি করছে, প্রত্যাশিত সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন না। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই কর্মসূচির সাফল্যের প্রমাণ। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ফলে ধর্ণা পাল্টা ধর্ণা, কটাক্ষ, অভিযোগের রাজনীতি আগামী দিনেও অব্যাহত থাকতে পারে। এখন দেখার বিষয়, এই বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এবং সাধারণ মানুষের কাছে কোন পক্ষের বক্তব্য বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। 10-15 জন তৃণমূল সাংসদ ফোন করেছেন, বিস্ফোরক দাবি শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিব্যেন্দু অধিকারীর একটি মন্তব্য। তিনি দাবি করছেন, তৃণমূল কংগ্রেসের 10 থেকে 15 জন সাংসদ নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। দিব্যেন্দু অধিকারীর দাবি, দলের অভ্যন্তরের একাংশ সাংসদ বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তাভাবনা করছেন। যদিও তিনি কোনো সাংসদের নাম প্রকাশ করেননি। ফলে তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। বিরোধী শিবিরের নেতারা এই দাবিকে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতা প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তাদের বক্তব্য, দলের ভিতরে অসন্তোষ ক্রমশ বাড়ছে এবং সেই কারণেই বহু নেতা ও জনপ্রতিনিধি বিকল্প রাজনৈতিক পথের সন্ধান করছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রচারের অংশ বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের কয়েকজন নেতা জানিয়েছেন, কোনো সাংসদ দল চড়ার কথা ভাবছেন না এবং দিব্যেন্দু অধিকারীর মন্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। তাদের অভিযোগ, রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিব্যেন্দুর এই বক্তব্য নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনীতিতে দলবদল ও গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে একাধিক আলোচনা সামনে এসেছে। ফলে আগামী দিনে এই দাবির পক্ষে কোনো প্রমাণ সামনে আসে কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। মেসি কাণ্ডে বিপাকে মন্ত্রী অরূপ বিশ্বাস, 5 জুনের মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের। আর্জেন্টিনার বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে বিতর্কের জেরে নতুন করে চাপে পড়ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ড নামে পরিচিত এই বিতর্ককে কেন্দ্র করে দায়ের হওয়া অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে পুলিশ।
সূত্রের খবর, তদন্তের স্বার্থে অরূপ বিশ্বাসকে আগামী 5 জুনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা প্রয়োজন। সেই কারণেই তদন্তকারী সংস্থা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে অরূপ বিশ্বাস বা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এখনো পর্যন্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে এই মামলার ভবিষ্যৎ। বিরোধী দলগুলি ইতিমধ্যে ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা শুরু করেছে। তাদের দাবি, স্বচ্ছ তদন্তের মাধ্যমে সমস্ত তথ্য জনসমক্ষে আনা উচিত। শাসক দলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, আইনের পথেই চলবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। এদিকে ক্রীড়া প্রেমী ও সাধারণ মানুষের মধ্যেও ঘটনাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। 5 জুনের হাজিরার পর তদন্তে নতুন কোন তথ্য সামনে আসে সেদিকেই নজর এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। তদন্তের পরিবর্তে পদক্ষেপই নির্ধারণ করবে এই বহু চর্চিত বিতর্কের ভবিষ্যৎ গতিপথ।